হে বিশ্বাসীরা, তোমাদের প্রতি রমাদান রোজাকে ফরজ করা হলো যেভাবে তোমাদের পূর্ববর্তী নবী উম্মতদের প্রতিও ফরজ করা হয়েছিল। আয়াতের শেষ অংশে আল্লাহ পরিষ্কার করে দিলেন, এজন্য তোমাদের প্রতি রমাদানের রোজা আমি ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াওয়ালা হতে পারো, খোদাভীরু হতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে বাংলা ভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে প্রতিদিন রামাদানুল কারীমের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলি। সাথে থাকেন একজন অতিথি। আসুন আজকের সম্মানিত অতিথির সাথে আমরা পরিচিত হয়ে নিই। আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন তরুণ ইসলামী চিন্তাবিদ, সুবক্তা মাওলানা মাহমুদুল হাসান আশরাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন। প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে জানাতে চাই রামাদানে তাকওয়া অর্জন করার পথ ও পদ্ধতি, কিভাবে আমরা মুত্তাকি হতে পারি, এটি নিয়ে ইনশাআল্লাহ তাআলা। মাওলানা আশরাফি, আপনি আমাদের একটু বলবেন যে রামাদান তো হলো তাকওয়ার মাস, আত্মার বিশুদ্ধতার মাস, অন্তরকে শুদ্ধ করার মাস, মুত্তাকি হওয়ার মাস। তো আমরা রামাদানকে পেয়েছি এবং মাঝামাঝি আছি, শেষের দিকে আমাদের যাত্রা চলছে। তো রামাদানকে আমরা কিভাবে আমাদের আত্মশুদ্ধির মাসে পরিণত করতে পারি, এটা নিয়ে একটু বলবেন। জি, শুকরিয়া মোহতারাম। আসলে রমাদান কেন আসলো, রমাদান আমরা কেন পেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান মাস আমাদেরকে কেন দিলেন, সূরাতুল বাকারার সেই প্রসিদ্ধ আয়াতের ভিতরে আল্লাহ পাক বিষয়টি শুরুতে পরিষ্কার করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীরা, তোমাদের প্রতি রমাদান রোজাকে ফরজ করা হলো যেভাবে তোমাদের পূর্ববর্তী নবী উম্মতদের প্রতিও ফরজ করা হয়েছিল। আয়াতের শেষ অংশে আল্লাহ পরিষ্কার করে দিলেন, এজন্য তোমাদের প্রতি রমাদানের রোজা আমি ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াওয়ালা হতে পারো, খোদাভীরু হতে পারো। তো রমাদান মূলত একটি ট্রেনিং সেন্টার। আমি বলবো পুরোটা মাস একটি ট্রেনিং সেন্টারের মতো। কিভাবে রমাদান আমাদেরকে কিভাবে তাকওয়া শেখায়, রমাদান রোজার মাধ্যমে আমরা কিভাবে মুত্তাকি হব। যখন একজন আল্লাহর বান্দা সারাদিন খুদ পিপাসা, আত্মার সমস্ত চাহিদা থেকে বিরত থেকে, ক্ষুধার্ত থেকে যখন সে ইফতারি নিয়ে সামনে বসে, তার সামনে মজার শরবত, ফল আছে, নানান রকমের বাহারি মুখরোচক খাবারগুলি তার সামনে রাখা। এখন আজান হতে 5 মিনিট বাকি, ঘরে কোনো সিসি ক্যামেরা নাই, কোনো সিকিউরিটি ম্যান নাই, কেউ দেখবে না। তার ফ্রিজের ভিতরেও ঠান্ডা কোমল শীতল পানি আছে, কণ্ঠ শুকিয়ে গেছে, গ্রীষ্মের বড় দিনের রোজা, মন চাইতেছে এই মুহূর্তে একটু ঠান্ডা পানি যদি আমি পান করতে পারতাম। কিন্তু লোকটা বারবার আজানের দিকে নজর, ঘড়ির দিকে নজর। সে ইচ্ছা করলেই পানি পান করতে পারত, একটু খাবার ইচ্ছা করলে গ্রহণ করতে পারত, কিন্তু অপেক্ষা করতেছে আজানটা কখন হবে। এই যে অপেক্ষাটা আল্লাহর ভয়ে, আমি একটু পানি গ্রহণ করলে কেউ দেখতো না, আমি একটু খাবার নিলে কেউ জানতো না, কিন্তু পৃথিবীর কেউ না জানলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখতেছেন, তার ভয়ে, তার ভালোবাসায় আমি আমার সময়টা পূর্ণ করতেছি। তো এই যে একজন মানুষ তার সামনে রাখা হালাল খাবার তার সাধ্যের ভিতরে ইচ্ছা করলেই সে গ্রহণ করতে পারে, তবু আল্লাহর ভয় করলো না, এটার নাম হলো তাকওয়া। এই মানুষটাই এই রমজানের শিক্ষাটা যদি, এক মাসের শিক্ষা যদি জীবনে ধারণ আমি করতে আপনার এই পারে, জায়গা থেকে আসবো, মাওলানা এই আশরাফি, মানুষ ঘুষ খাবে না। আমি আসবো আপনার কাছে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। প্রিয় দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। মডার্ন বোর্ড মানে আধুনিক কিচেন, লাক্সারিয়াস অফিস আর নান্দনিক ইন্টেরিয়ার। দৃষ্টিনন্দন পরিপাটি স্থাপনায় আভিজাত্য মানে মডার্ন বোর্ড, আভিজাত্যে নতুন। দর্শক, বিরতি পেরে আমন্ত্রণ আবারও বাংলা ভিশনের পর্দায়। দেখছেন এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। প্রিয় দর্শক, অনুষ্ঠানে আমরা বিরতির আগে আলোচনা করেছি রামাদানুল কারীমে আত্মশুদ্ধি আমরা কিভাবে গ্রহণ করতে পারি। আলোচনা করছেন তরুণ ওয়াইস মাওলানা মাহমুদুল হাসান আশরাফি।
মাওলানা আশরাফি, আপনি খুব চমৎকার বলছিলেন যে রামাদানে আমাদের সামনে সব ধরনের সুযোগ আছে। আমি চাইলেই খেতে পারি, চাইলেই পান করতে পারি, কিন্তু আল্লাহর একটি ভয় আমার অন্তরকে জাগ্রত করে রেখেছে, আল্লাহর একটি ভয় আমার অন্তরকে জাগিয়ে রেখেছে। যেই অন্তর জাগ্রততার কারণে আমি আসলে আল্লাহকে ভুলে যাচ্ছি না, সবসময় আল্লাহকে স্মরণ করছি, এর নাম হলো তাকওয়া। আপনি সুন্দর বলছেন, আর একটু শুনবো আমরা আপনার কাছে। জি মোহতারাম, আমি যে কথা বলছিলাম, যে মানুষটা এই একটি মাস প্রতিদিন এই ট্রেনিংয়ের বাস্তবায়ন তার জীবনে ঘটালো, যে আমি আমার হালাল উপার্জিত খাবারটাও আমি রোজা অবস্থায় আল্লাহর ভয়ে গ্রহণ করি না। আমার স্ত্রী আমার হালাল স্ত্রী, কিন্তু রোজা অবস্থায় আমি আমার হালাল স্ত্রী থেকেও অন্য সময়ে যে উপকৃত হতাম তার সাথে মিলিত হওয়া, সেটা আমি করতেছি না। তো এই একটি মাস আমার সাধ্যের ভিতরে আমার হালাল উপার্জন, আমার হালাল জীবন সঙ্গিনী আমি যে গ্রহণ করলাম না আল্লাহ পাকের ভয়ে, এই মানুষটাই রমাদানের এই শিক্ষাটা যদি বাগে 11 মাস কাজে লাগাই, তার দ্বারা চুরি সম্ভব নয়, রাষ্ট্রের দুর্নীতি সম্ভব নয়, মানুষের প্রতি অবিচার সম্ভব নয়। আর এটি মূলত তাকওয়ার মাধ্যমে হবে। শুধু পুলিশের ভয়, শুধু আইন আদালতের ভয় দিয়েই মানুষকে সঠিক পথে আনা যাবে না, যদি আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে না থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রমাদানের এই রোজাকে ফরজ করেছেন যেন আমরা তাকওয়ার অনুশীলন করতে পারি। আমাদের জীবনে যেন আল্লাহ ভীতির বাস্তবায়ন আমাদের পরীক্ষার মাধ্যমে, ট্রেনিংয়ের মাধ্যমে হতে পারে। এই জন্য একটি মাস রমাদানুল কারীম আমাদের মাঝে আসে ট্রেনিং সেন্টারের মতো। আমরা সত্যি যদি এ থেকে শুধুই আমরা দিনের বেলা খাবার থেকে বিরত থাকলাম, স্ত্রী গমন থেকে বিরত থাকলাম, শুধু এতটুকুই যদি সীমাবদ্ধ থাকে, তাহলে আমাদের রোজাটা আসলে আমাদের সঠিক গন্তব্যে পৌঁছাবে না। আমাদের মূল টার্গেট হলো এ থেকে আমরা আল্লাহ ভীতি, খোদা ভীতি, তাকওয়ার শিক্ষা গ্রহণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন রমাদান থেকে প্রকৃত শিক্ষা অর্জন করে আমাদের দুনিয়া এবং আখিরাতকে সফল করার তৌফিক দান করেন। আর প্রকৃত সফলতা তো মুত্তাকিদের জন্যই, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, প্রকৃত সফলতা মুত্তাকিনদের জন্য। আর সেই সফলতার বাস্তবায়ন হবে আখিরাতে ইনশাআল্লাহ। এবং সেটা আমরা প্রত্যাশা করছি যে রব্বুল আলামিন রমাদানুল কারীম থেকে সেই সবক এবং শিক্ষা আমাদের গ্রহণ করার তৌফিক দান করুন। মাওলানা মাহমুদুল হাসান আশরাফি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর আলোচনা করার জন্য। শুকরিয়া মোহতারাম। প্রিয় দর্শক, এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি একেবারে শেষ প্রান্তে আমরা আজকে খুব চমৎকার করে আমরা যেটা জানলাম, রোজার শিক্ষাটা কিন্তু 30 দিনের, কিন্তু এটা চলবে 365 দিন। গোটা বছরের বাকি 11 মাস জুড়ে রামাদানের তাকওয়ার শিক্ষাকে আমরা বাস্তবায়ন করব আমাদের জীবনে, জীবনের প্রতিটি পরতে, জীবনের প্রতিটি মুহূর্তে, ঘরে বাইরে সবখানে আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া আমাদের হৃদয়ে জাগ্রত এবং জাগরুক থাকবে, সেই প্রত্যাশা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।